আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিড়া ভাজার রেসিপি। প্রতিটা বাঙালির ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে চিড়া এবং মুড়ি। চিড়া এবং মুড়ি কিন্তু খুবই সুস্বাদু। এগুলোর আলাদা একটা টেস্ট থাকলেও এগুলোকে অনেকভাবে করে এ টেস্ট আরও অনেক গুণে বাড়ানো যায়। এখানে আমি হাফ কেজি পরিমাণ চিড়া নিয়ে নিয়েছি, 5 চা চামচ পানি এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 1/3 কাপ সয়াবিন তেল আছে। সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ। যেহেতু চিড়া ভাজা একটি মুখরোচক খাবার, এতে যদি ঝালের পরিমাণ একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে বেশি মজা হয়। এজন্য আমি এখানে একটু বেশি পরিমাণে ঝাল ব্যবহার করছি। এখানে 3টি বড় সাইজের রসুনকে আমি পাটার ওপর রেখে ছেঁচে দিয়ে দিয়েছি। এখানে আছে 4-5টি বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে রসুন কুচি ব্যবহার করতে পারেন, তবে এসব ভাজার ক্ষেত্রে যদি রসুন ছেঁচে এভাবে খোসা সহ দেন তাহলে কিন্তু পরবর্তীতে খেতে বেশি মজা লাগে। এজন্য আমি এভাবে দিয়েছি। সমস্ত পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনগুলোকে খুব ভালোভাবে মাঝারি আঁচে আমি ভেজে নিব। চিড়া ভাজবার সময় অবশ্যই আপনারা অল্প পরিমাণ এভাবে পানি দিয়ে প্রথমেই চিড়াটিকে মেখে নরম করে নেবেন। খুব বেশি নরম করবেন না, হালকা নরম করে এভাবে যদি আপনারা ভাজেন তাহলে কিন্তু চিড়াটি খুব ভালোভাবে ভাজা হয়ে পরবর্তীতে মচমচে হয়ে আসবে। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলোকে একটু সময় নিয়ে মাঝারি আঁচে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার জালটি অতিরিক্ত হাই হিটে রেখে আপনারা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলোকে ভাজেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই এগুলো লালচে হয়ে যাবে এবং পরবর্তীতে এগুলো খেতে ভালো লাগবে না। এজন্য মাঝারি আঁচে আস্তে আস্তে এগুলো বাদামি রঙের করে আনতে হবে। যখন এগুলো খুব ভালোভাবে বাদামি রং ধারণ করবে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিড়াগুলো। চিড়া দেওয়ার পরে কিন্তু চুলার জাল আরও কমিয়ে আনতে হবে। খুবই ধিমি আঁচে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে চিড়াগুলো ভেজে নিতে হবে। খুব হাই হিট যদি আপনারা চুলার জাল রাখেন তাহলে কিন্তু নিমিষেই চিড়াগুলো পুড়ে যেতে পারে এবং এগুলো মচমচে হবে না। এজন্য মাঝারি আঁচে আস্তে করে চিড়াগুলো ভেজে নিতে হবে। মাঝারি আঁচে 10 থেকে 15 মিনিট এভাবে অনবরত নেড়ে চিড়াগুলো ভেজে এগুলো তুলে নিতে হবে। যখন এগুলোর রং হালকা বাদামি হয়ে আসবে তখনই কিন্তু এগুলো চুলা থেকে নামিয়ে নেব। এর ভেতরে হলুদ ব্যবহার করার কারণে কিন্তু যখন চিড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন হালকা হলদে ভাব চলে আসবে ভাজা চিড়াগুলোয়। এভাবে অনবরত নেড়ে চিড়াগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। যে অল্প কয়েক চিড়া খেয়ে দেখেছি এগুলো মচমচে হয়েছে কিনা। মচমচে হয়েছিল না, এজন্য আমি আরও 5-6 মিনিট চুলার উপর রেখে এগুলো অনবরত নাড়ছি। আপনারা অবশ্যই চিড়া ভাজা নামানোর আগে চেক করে নেবেন এগুলো মচমচে হয়েছে কিনা। যখন এগুলো মচমচে হবে ঠিক এই পর্যায়ে কিন্তু আপনারা চুলা থেকে এগুলো নামিয়ে নেবেন। এছাড়াও চিড়াগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর ভিতরে কোনো কাঁচা ভাব থাকবে না। আপনারা খুব ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে চিড়াগুলো কেমন পানি পানি হয়ে আছে এবং কেমন কাঁচা কাঁচা রং হয়ে আছে। যখন এগুলো কাঁচা ভাব একেবারে কমে সমস্ত চিড়াগুলো খুব ভালোভাবে বাদামি বর্ণ ধারণ করবে, ঠিক এই পর্যায়ে আপনারা এগুলো চুলা থেকে নামিয়ে নেবেন। আপনারা চাইলে চুলার জাল বন্ধ করে 1 থেকে 2 মিনিট চিড়া ভাজার পরে এটি চুলার উপর বসিয়ে রাখতে পারেন। এতে করে কিন্তু চিড়াগুলো খুব ভালোভাবে মচমচে হয়ে যাবে। আমার এই চিড়া ভাজাগুলো
চুলার ওপর থেকেই খুব ভালোভাবে মচমচে হয়ে গিয়েছিলো। এই জন্য আমি এগুলো চুলার থেকে একেবারে নামিয়ে বড় একটি প্লেট বা খাঞ্চায় বিছিয়ে নিয়েছি। এভাবে গরম চিড়াগুলো আমি খাঞ্চায় বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। চিড়াগুলো প্লেটে নামিয়ে এভাবে খুন্তির সাহায্যে আপনারা ছাড়িয়ে দিবেন। এতে করে চিড়ার ভেতরে থাকা গরম ভাবগুলো বের হয়ে একেবারে ঠান্ডা হয়ে যাবে। যখন এগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু চিড়া ভাজাটাও খুব মচমচে হয়ে আসবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো আপনি কৌটায় সংরক্ষণ করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।